আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এখানে চূড়ান্ত সাজেশন সম্পর্কে আলোচনা করব জীবন জীবিকা বিষয়ের উপর। এখানে আমাদের যে প্রথম অধ্যায় বিদ্যমান আর্থিক ভাবনা, এখান থেকে আমাদের একটি কাজ সবাইকে তৈরি করতে হবে। সেই কাজটি হলো আমরা পরিবারের মধ্যে আমাদের যে ব্যয়ের তালিকা, অর্থাৎ কি কি খাতে আমরা ব্যয় করি, কিভাবে ব্যয় করি এবং কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, এই বিষয়ে আমরা একটি ব্যয়ের খাত তৈরি করব। পরিবারের মোট সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে সেই পরিবারের সামগ্রিক ব্যয় বেশি হয়। এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সের সদস্যদের চাহিদার উপর নির্ভরশীল। সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্যের সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয় বেশি হতে পারে। আবার গ্রামের তুলনায় শহরে বসবাসের খরচ বেশি হয়। তাই পরিবারের আয় যেমনই হোক না কেন, যাই হোক না কেন, চাহিদা বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা খুবই জরুরি। দেখো, আমরা কি কি খাতে ব্যয় করি। আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ, তার ভাড়া, ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিনের খাবার, নিত্য নতুন পোশাক, যানবাহনের ব্যবহার, চিকিৎসা, লেখাপড়ার সামগ্রী, পত্রিকা, টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ আমাদের খরচ হয়। এছাড়াও আরও বেশ কিছু খাত আছে, তোমরা জানো সবাই। সকল খাত তো এখানে উল্লেখ করা হয় নাই, তারপরেও তোমরা এখানে যোগ বিয়োগ করতে পারবে। এখন দেখো, আমরা সাধারণত বিভিন্ন পণ্য এবং সেবার অভাব পূরণ করতে ব্যয় করি, অর্থাৎ হয় আমরা পণ্য কিনি অথবা সেবা কিনি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটা নির্দিষ্ট অংশ সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই হলো আমাদের ব্যয়ের উদ্দেশ্য। এখানে ব্যাপারটা হলো, তোমার পরিবারের মধ্যে যতজন সদস্য আছে তারা যতজন আয় করতেছেন তাদের মোট আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আয় তুমি বিভিন্ন খাতে ব্যয় করো। এইটাই হলো মূলত ব্যয়ের খাত। ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো সম্পদ বা পণ্যদ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে উপযোগ বলে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি। ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয়ের। তাহলে পরিবারের আয়ের যে বিভিন্ন উৎস থাকে সে সম্পর্কে আমাদের একটা যে ভালো ধারণা থাকতে হবে এবং আমাদের ব্যয়ের ক্ষেত্র প্রস্তুত করার পূর্বে আমাদের আয়ের যে পরিসীমা সেটা আমাদের জানা থাকা প্রয়োজন। দেখো, এখান থেকে পারিবারিক আয়ের একটা অংশ আমরা বুঝে নিতে পারি। যেমন পরিবারের সদস্যদের মাধ্যমে যে উপার্জিত অর্থ, এটা হলো পারিবারিক আয়। এখন এই আয়ের বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায় মুনাফা বা লাভ, কিংবা বাড়ি, দোকান, জমি থেকে ভাড়া থেকে প্রাপ্ত আয়, কৃষকের কৃষি জমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয়। এছাড়া বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে আমরা প্রত্যক্ষভাবে মানুষ আয় করে বা আমরা আয় করে থাকি। নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎস আগে খুঁজে বের করব। আয়ের উৎস খুঁজে বের করার পর নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে এবং এই দক্ষতাগুলো কাজে লাগিয়ে কিভাবে ব্যয় কমানো যায় বা পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায়, এটা একটা তালিকা তৈরি করব। পরিবারে যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে তার জন্য একটা অর্থ বরাদ্দ করতে হবে এবং পরিবারের নিয়মিত যা যা দরকার হয় সেগুলোর জন্য একটা বরাদ্দ, এটা হলো নিডস বা প্রয়োজন। এটার আমরা একটা আলাদা তালিকা করব। যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে, সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করার চেষ্টা করব। সেটা হলো চাওয়া বা ওয়ান্টস। ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ রাখবো, এটা হলো সেভিংস বা সঞ্চয়। অপ্রত্যাশিত খরচ, দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ ব্যয় বরাদ্দ, এটা হলো ইন্স্যুরেন্স অথবা নিরাপত্তা। এই বিষয়ে আমরা ব্যয় এর একটা আলাদা খাত রাখবো। এই ব্যয় পরিকল্পনার এভাবে খাত সাজিয়ে
পরিবারের একটা ১ মাসের একটা ব্যয় পরিকল্পনা তৈরি করতে হবে আমাদের। যেমন এখানে ব্যয় পরিকল্পনাটা কি? খাদ্য, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টান্ন, আনুমানিক এখানে একটা বরাদ্দ রাখতে হবে। চাল, আটা, তেল পরিবারের বাবা মার সাথে আলাপ করে এটা আমাদের পূরণ করতে হবে। তারপর ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, এটার একটা খরচ, এখানেও তুমি আলাপ আলোচনা সাপেক্ষে পূরণ করবে। ঘর সাজসজ্জা, বসার ঘরের বাতি, পাখা, আয়না, এগুলো, চিকিৎসা, ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসকের ফি, ডায়াগনস্টিক ফি, খাজনা, ট্যাক্স, আয়কর, বাড়ির খাজনা, বিনোদন, বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, নিমন্ত্রণের অংশগ্রহণ, হাত খরচ, পরিবারের যতজন সদস্য আছে আলাদা আলাদাভাবে প্রত্যেকের হাত খরচ এখানে আমরা অন্তর্ভুক্ত করব। তারপরে আনুমানিক খরচের জায়গায় সবারটা একসাথে লিখব। জরুরি প্রয়োজনে দুর্ঘটনা, ঋণ প্রদান, অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন, সঞ্চয়, ব্যাংকে বা অন্যান্য জায়গায়, এরকমভাবে এবং অন্যান্য যদি থাকে। এরপর আমরা এখানে একটা টোটাল খরচ টানব এবং এখানে অভিভাবকের স্বাক্ষর বা মতামত সংগ্রহ করব। এই কাজটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট।